চীনে ভুয়া অফিস ভাড়া নিয়ে চাকরির অভিনয়, বেকারত্বের নতুন রূপ। চীনের তরুণদের মধ্যে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সামাজিক ও পারিবারিক চাপে পড়ে অনেকেই বেকারত্ব গোপন করতে বাধ্য হচ্ছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে চীনের শহরাঞ্চলের অনেক তরুণ ভুয়া অফিস ভাড়া নিচ্ছেন এবং কর্মরত থাকার ভান করছেন, যাতে পরিবার ও সমাজের চোখে তারা বেকার না মনে হয়। চীনে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ২১.৩% ছুঁয়েছিল, যা বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। যদিও এই সরকার এই তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে। কোভিড-১৯ মহামারীর পর থেকে দেশটির অর্থনীতির পুনরুদ্ধার ধীর গতিতে এগোচ্ছে, যার ফলে কর্মসংস্থান সংকট আরও প্রকট হয়েছে। এর পাশাপাশি চীনের শিক্ষিত তরুণদের উচ্চ প্রত্যাশা এবং বাণিজ্য যুদ্ধের কারণে নতুন বিনিয়োগের ঘাটতি চাকরির বাজারকে আরও সংকটময় করে তুলেছে। একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে তরুণরা কয়েকজন মিলে একটি অফিস ভাড়া নিচ্ছেন, সেখানে প্রতিদিন কাজের ভান করছেন এবং সোশ্যাল মিডিয়ায় কর্মরত থাকার ছবি পোস্ট করছেন। এই ভুয়া অফিসগুলোর বেশিরভাগই কো-ওয়ার্কিং স্পেস বা ছোট স্টার্টআপের পরিত্যক্ত অফিস, যা তুলনামূলক কম খরচে ভাড়া পাওয়া যায়। কিছু অফিস পরিচালিত হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য, যেখানে কর্মচারীরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে আসেন, ল্যাপটপ খুলে বসেন, কফি পান করেন এবং কাজের ব্যস্ততা দেখান। এমনকি তারা অফিস মিটিং এবং প্রেজেন্টেশনের ভিডিও বানিয়েও অনলাইনে পোস্ট করেন। মূল উদ্দেশ্য হচ্ছে বাবা মা ও সমাজকে বোঝানো যে তারা একটি ভালো চাকরিতে কর্মরত আছেন। চীনের সমাজে শিক্ষিত তরুণদের জন্য চাকরি না পাওয়াকে ব্যর্থতা হিসেবে দেখা হয়। অনেক বাবা মা তাদের সন্তানদের পড়াশোনার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং তাদের প্রত্যাশা থাকে যে সন্তানেরা ভালো চাকরি করবে। কিন্তু বাস্তবে চাকরির সংকট এতটাই তীব্র যে অনেক মেধাবী শিক্ষার্থীও উপযুক্ত কাজ পাচ্ছেন না। চীনের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বেকারত্ব স্বীকার করা লজ্জাজনক বলে মনে করা হয়। তাই অনেক তরুণ চাকরি খোঁজার পাশাপাশি পরিবারকে সন্তুষ্ট রাখতে এই ভুয়া কর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন। চীনে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে এবং তরুণেরা নিজেদের সফল দেখাতে অনলাইন প্ল্যাটফর্মে তারা অত্যন্ত সক্রিয়। কিছু ইনফ্লুয়েন্সার তাদের অনুসারীদের বেকারত্ব গোপন করার জন্য ভুয়া অফিস ভাড়া নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ভুয়া অফিস ভাড়া নেওয়া সাময়িকভাবে পরিবার ও সমাজের চাপ থেকে মুক্তি দিতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদের সমস্যার প্রকৃত সমাধান নয়। সরকার ইতিমধ্যে তরুণদের বেকারত্ব কমাতে নতুন উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসাকে সহযোগিতা করছে, যাতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ বৃদ্ধি করার জন্য নীতি পরিবর্তনের চেষ্টা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, কর্মসংস্থানের জন্য নতুন খাতের বিকাশ এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, যাতে তরুণরা বেকারত্বের বাস্তবতা মেনে নিতে পারে এবং তারা সমাধানের জন্য প্রকৃত উদ্যোগ নিতে পারে।